স্টিকি এগ রাইস। এই রক গার্ডেন চা বাগানে কর্মচারী যাচ্ছে। এই স্কুলে সেই শুটিং হয়েছিল। এই এখান থেকে রোপ হয়ে যায়। হোপের সামনে আমরা হোপলেস হয়ে গেছি। এই যে কাঞ্চনজঙ্ঘা পিক দেখা যাচ্ছে। হয়ে গেল চা বাগানে। এবার খাচ্ছি চিকেন ফালে। গরম গরম দার্জিলিং এর মোমো খাবো না এটা। গুড মর্নিং দার্জিলিং। এখন আমি রয়েছি দার্জিলিং এ। আর আমার রুমটা দেখতে পাচ্ছ, রুমের এই জানলাটা, পুরো জানলা থেকে ভিউটা ঠিক এরকম ধরনের, একদম পুরো দার্জিলিং সিটিটা দেখা যাচ্ছে, শহরটা দেখা যাচ্ছে। ম্যাল রোডটা ঠিক এর উপরটাতেই ম্যাল রোড, মানে সামনেই হেঁটে ঠিক এই রাস্তাটা দেখতে পাচ্ছ, রাস্তা থেকে ডান দিকে উঠলেই ম্যাল রোড। ম্যাল রোডের ঠিক একদম নিচটাতেই রয়েছি, নিচের রোডটাতেই রয়েছি। আর এই যে সোজা দেখতে পাচ্ছ, এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কাঞ্চনজঙ্ঘা পুরো ভিউ দেখা যায়। কিন্তু আজকে ওয়েদারটা এতটাই খারাপ, মেঘলা ওয়েদার, ওই জন্য ভিউটা পাচ্ছি না, মানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ চারিদিকটা, ওদিকটা পুরো কুয়াশা জমে রয়েছে, ওই জন্য কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাচ্ছে না। তাই টাইগার হিল যেতে পারছি না একটাই কারণে, মেঘলা ওয়েদারের জন্য। কিন্তু আজকে দার্জিলিংটা পুরো ঘুরবো, মানে দার্জিলিংয়ে কয়েকটা ভিউ পয়েন্টে যাবো, আর অবশ্যই ম্যাল রোডও যাবো। কিন্তু তার আগে একটা কথা বলি, বাঙালির কাছে ঘোরা মানে দীপুদা। দীঘা, পুরী, দার্জিলিং। দীঘা ঘুরতে যাওয়া হয়েছে, পুরী ঘুরতে যাওয়া হয়েছে, এবার এসে গেছি দার্জিলিংয়ে। দার্জিলিং আমার ফার্স্ট টাইম, আর দার্জিলিং তাই জন্য পুরো ঘুরে দেখবো আর তোমাদেরকেও ঘুরে দেখাবো। উঠে গেছি গাড়িতে, কিন্তু প্রথম আমাদের লোকেশন হচ্ছে রক গার্ডেন। রক গার্ডেনে যাচ্ছি। এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা, সে হাই। এই যে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, তার কারণ হচ্ছে আজকে হচ্ছে নেপালি হ্যাপি নিউ ইয়ার, নেপালের হ্যাপি নিউ ইয়ার। তাই জন্য রাস্তা পুরো জ্যাম, দেখতে পাচ্ছ রাস্তা পুরো গাড়ি দাঁড়িয়ে আছে। আর পেছনে এই অনুষ্ঠানটা হচ্ছে লুকিং গ্লাসে, যদি দেখতে পাচ্ছ, লুকিং গ্লাসে দেখাই। এই টোটাল একটা মিছিল মতো বেরিয়েছে, এনজয়মেন্ট হচ্ছে ওদের, নেপালি নববর্ষ। এই হচ্ছে দার্জিলিং স্টেশন, টয় ট্রেন স্টেশন। রাস্তা পুরো জ্যাম, আর এটা দেখতে পাচ্ছ টয় ট্রেনের লাইন, পুরো জ্যাম রাস্তা। এই যে টয় ট্রেন যাচ্ছে, টয় ট্রেন। দার্জিলিং থেকে রক গার্ডেনের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। এটি হিল কাট রোড ধরে শহর থেকে অগ্রসর হওয়ার সময় ঝুম পৌঁছানোর আগে ডান দিকে নেমে যায়। রাস্তাটির সমস্ত দিক দিয়ে ধারালো, বাঁকানো সহ অনেকগুলি স্থানে প্রাকৃতিক দৃশ্য রয়েছে, যা দেখতে দেখতে পর্যটকদের মন ভরে যাবে। এই এসে পৌঁছে গেছি রক গার্ডেনে। এই হলো রক গার্ডেন। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, পার হেড হচ্ছে 20 টাকা করে নেয়, পার হেড 20 টাকা। এখান থেকে ঢুকতে হয়। এই রক গার্ডেন, এবার ঢুকছি ভেতরে। আরে কিন্তু তার আগে তো আমার ইন্ট্রোটাই দেওয়া হয়নি। এই গাইস, আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ভালো থাকবে না বা কেন, ভালো থাকাটা খুব জরুরি। দার্জিলিং রক গার্ডেন, যা চুন্নু সামার ফলসের বারবোটে রক গার্ডেন নামেও পরিচিত, দার্জিলিং ভ্রমণকারী প্রকৃতিপ্রেমিকদের কাছে সবচেয়ে জনপ্রিয় স্থানগুলির মধ্যে একটি অন্যতম হয়ে উঠেছে। 1980-র দশকে রাজনৈতিক অস্থিরতার কারণে দর্শনার্থীদের আগমন ব্যাহত হওয়ার পর এই সুন্দর স্থানটি এই অঞ্চলে পর্যটন পুনরুজ্জীবিত করার জন্য তৈরি করা হয়েছিল। রক গার্ডেনটি একটি বহুস্তরের পিকনিক এলাকা হিসেবে ডিজাইন করা হয়েছে, যা প্রাকৃতিক চুন্নু সামার ফলসের চারপাশে অবস্থিত। ভ্রমণকারীরা যখন বাগানটি ঘুরে দেখেন, তখন তারা ঢাল বরাবর পাথরের উপর দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি ঝর্ণার আশ্চর্য দৃশ্য উপভোগ করেন, যা একটি শান্ত এবং মনোরম পরিবেশ তৈরি করে, যার মধ্যে বাগানের মধ্য দিয়ে জল সুন্দরভাবে প্রবাহিত হয়েছে। এই অঞ্চলটি রঙিন ফুলের গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো এবং বিভিন্ন স্তরে বসার জায়গা রয়েছে, যা দর্শনার্থীদের বিশ্রাম নিতে এবং বিভিন্ন সুবিধাজনক স্থান থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য সুযোগ করে দেয়। রক গার্ডেন থেকে বেরিয়ে খিদে পেয়ে গেছে, লাঞ্চ করতে বসে গেছি। মানে লাঞ্চ মানে কি, এখানকার খাবো স্টিকি রাইস, স্টিকি এগ রাইস। হাই গাইস, আমি চাউমিন খাচ্ছি। এই এসে গেছে স্টিকি এগ রাইস, দেখতে পাচ্ছ। এবার একটা খাবো বিষয়টা। এটা হচ্ছে টমেটো কেচাপ, এটা হচ্ছে চিলি সস। যাই হোক, চিয়ার্স। এই হচ্ছে রক গার্ডেনের গেট, আর ঠিক বেরিয়েই বাঁদিকে এই যে এই দোকানটা থেকে খাবার খেলাম। এই হচ্ছে চা বাগান দার্জিলিং এর, আর এই হচ্ছে দার্জিলিং সিটিটা। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যা টয় ট্রেন নামেও পরিচিত, একটি ঐতিহ্যবাহী ন্যারো গেজ রেলপথ।
এটি এনজিপি থেকে দার্জিলিং পর্যন্ত চলে, যা 88 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ। এই রেল পরিষেবাটি 1879 থেকে 1881 সালের মধ্যে নির্মিত হয়েছিল। হাই গাইস, এক্ষুনি আমি টয় ট্রেন দেখছিলাম, হেভি মজা লাগলো। হাই টয় ট্রেন ওই পাশ দিয়ে যাচ্ছে। এটার অনেকগুলো বগি আছে। এতগুলো বগি, অনেকগুলো টা 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 বগি টা টা টাটাগুলো টয় ট্রেনে টাটা করতে হয়। টয় ট্রেন বসে বসে দেখেই যাচ্ছি, টয় ট্রেন আর চড়ালি তো না, এই জন্য গাড়িতে তো বসে বসে শখ মিটিয়ে নিচ্ছি। বন্ধুরা, টয় ট্রেনের পোস্টার দেওয়া আছে। এই যে টয় ট্রেনের ইঞ্জিনগুলো এখানে সারানো হচ্ছে দেখতে পাচ্ছ। এই যে হচ্ছে কারসেট টাইপের, আর এই হচ্ছে দার্জিলিং স্টেশন। এই রেলপথটি ভারতীয় উপনিবেশিক স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ এবং এর জন্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তেনজিং রক, উপরে আছে গম্বু রক। এখানে হচ্ছে রক ক্লাইম্বিং হয়, যে দড়িগুলো ঝুলছে দেখতে পাচ্ছ, দড়ি করে ধরে ধরে উঠতে হবে, রক ক্লাইম্বিং। আর এখানে গোবিন্দ শাস্ত্রী, কোন সা মন্দির है? महादेव धाम, हरेश्वर महादेव धाम, श्री हरेश्वर महादेव धाम शिव मंदिर। এটা একটা ছোট ঘর না, যেখানে রক ক্লাইম্বিং হয়, দেখতে পাচ্ছ দড়ি রয়েছে। এটা হলো রামকৃষ্ণ মিশন, RKM, দার্জিলিং এর রামকৃষ্ণ মিশন। এই হচ্ছে রামকৃষ্ণ মিশন। এই হলো গেট, খুব সুন্দর কিন্তু বানিয়েছে। RKM, রামকৃষ্ণ মিশন। সিস্টার নিবেদিতার ছবি রয়েছে দেখতে পাচ্ছ। এখন এসে গেছি দার্জিলিংয়ের চা বাগান দেখতে, চিত্রায় বাজার। এই দেখতে পাচ্ছ পরপর চায়ের দোকান, কাউন্টার একদম পুরো নাম্বারিং করা আছে পুরো। এই হলো চা বাগান, চা পাতা। আমি ড্রেস করব। এই যে চা বাগানে কর্মচারী যাচ্ছে। চুপে হ্যালো বলে দে, হ্যালো বলে দে, হ্যালো বলে দে, হ্যালো বলে দে, হ্যালো। হ্যালো। দার্জিলিং চা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলায় উৎপাদিত একটি বিশেষ প্রকারের চা। দার্জিলিং পাহাড়ের মনোরম পরিবেশে ক্যামেলিয়ার কোমল কুড়ি দিয়ে উৎপাদিত হয় এই বিশ্ববিখ্যাত দার্জিলিং চা। হয়ে গেল চা বাগানে, ড্রেস পরে ছবিটিও তোলা হয়ে গেল, কিন্তু তার মধ্যে এবার বৃষ্টি আসছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, ওই জন্য চলে যাবো এবার। সুন্দর একটা মনোরম পরিবেশ, মনোরম পরিবেশ। কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো। ওই দেখো সুমি হচ্ছে রিলস বানাবে বলে প্র্যাকটিস করে নিচ্ছে, এই হলো ব্যাপার। ড্রেসগুলোর জন্য 50 টাকা ভাড়া। এই যে ড্রেসের কালেকশন দেখতে পাচ্ছ, আর এই যে চা বাগান। ড্রেস খুলে দিয়েছি বৃষ্টি হচ্ছে বলে। এবার হচ্ছে দার্জিলিং চা নেবো, চা পাতা নেবো, এখানকার চা পাতা। তার আগে চাটা টেস্ট করবো। দার্জিলিং চা টেস্ট আছে। এখানে পুরো পরপর চায়ের দোকান আছে, মানে কাউন্টার দেখতে পাচ্ছ। এখান থেকে চা টেস্ট করে তোমরা চা পাতা নিতে পারো। এই হলো তেনজিং রক। তেনজিং রকের এই যে রক ক্লাইম্বিং হচ্ছে দেখতে পাচ্ছ, এই যে নামছে দেখতে পাচ্ছ। এই যে এখান থেকে রোপওয়ে যায়, এই যে রোপওয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। ওই যে আরেকটা এসে গেছে পেছনে, পরপর যাচ্ছে। যেটার জন্য দাঁড়ালাম এখানে রোপওয়ে চড়বো বলে। এই হচ্ছে টিকিট কাউন্টার, কিন্তু হচ্ছে বন্ধ, টিকিট কাউন্টার বন্ধ। নো টিকিট, নো এন্ট্রি, টুডে টিকিট কাউন্টার ক্লোজড। এই যে নোটিশ বোর্ডে দেওয়া আছে কী কী মানে দরকার।
এই যে সিজন টাইমে সকাল 10টা থেকে দুপুর 2টো অবধি, অফ সিজনে সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। এখন সিজন টাইম দুপুর 2টো অবধি খোলা ছিল, তারপরে বন্ধ হয়ে গেছে। আর কি করা যাবে, কপালে নেই রোপওয়ে। টিকিটের প্রাইসটা আবার দেখিয়ে দিই। অ্যাডাল্টের 260 আর চাইল্ডের 130। 40 মিনিটের ট্রাভেল। হেভি ইচ্ছে হচ্ছিল রোপওয়ে চড়ার, কিন্তু জানতাম না এই টাইমিংটা, ওই জন্য মিস করে গেলাম। এই স্কুলটা হচ্ছে সেন্ট জোসেফ স্কুল, দার্জিলিং। এই স্কুলেই সেই শুটিং হয়েছিল ইয়ারিয়া সিনেমাটার। আজ ব্লু হ্যাঁ পানি 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 পানি, এই যে গানটা, ওই সিনেমাটা শুটিং হয়েছিল। এই হচ্ছে বাস্কেটবল কোর্ট। স্কুলটা খুব সুন্দর, পাহাড়ের উপর স্কুলটা, ভালো লাগছে দেখতে, বেশ অসাধারণ লাগছে। আর এখন বাজে বিকেল 5টা 24। রোপওয়ে চড়তে পারলাম না, রোপওয়েটা ঠিক এটার উপরেই, এটা দিয়েই উপরে উঠতে হয়। পরন্ত বিকেলে রুমে এসে গেছি। রুমের জানলা থেকে দেখতে পাচ্ছি পুরো ওয়েদারটা। সকালে যেটার জন্য আফসোস করছিলাম সেটা জাস্ট দেখো, এই যে কাঞ্চনজঙ্ঘা, আহা হা, এই যে কাঞ্চনজঙ্ঘা পিক দেখা যাচ্ছে। তবুও মেঘলা ওয়েদার, তবুও দেখতে পেয়েছি, হালকা হলেও দেখতে পেয়েছি, এটাই একটা খুশি। অসাধারণ লাগছে পরন্ত বিকেল, সূর্যটা জাস্ট ডাউন হচ্ছে, আর ওই সানটা পড়ছে কাঞ্চনজঙ্ঘার উপরে, অসাধারণ লাগছে। রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ফোনটা একটু চার্জ দিয়ে চেঞ্জ করে আবার বেরিয়ে পড়েছি। এবার হচ্ছে দার্জিলিংয়ের ম্যালে এসেছি, ম্যাল রোডে এসেছি। পুরো জমজমাট ম্যাল রোড, পুরো ভিড়ে ভিড়াক্কার, চারিদিকে লোকজন ভর্তি। দার্জিলিংয়ের প্রধান স্থান হলো ম্যাল রোড। যশস্বী মল রোড থেকে অল্প হাঁটা পথ দূরে এই ব্যস্ত রাস্তায় স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় ধরনের খাবারের দোকান, ক্যাফে এবং রেস্তোরাঁ রয়েছে। আপনি স্থানীয় হস্তশিল্প, সুভেনির, ওয়েস্টার্ন পোশাক এবং আরও অনেক কিছু কিনতে পারবেন। হোপের সামনে আমরা হোপলেস হয়ে গেছি, কারণ এত ভিড়, ছবি তোলা যাচ্ছে না। সবাই এখানে ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে, মানে হোপের সামনে হোপলেস। পুরো ভিড়টা দেখো ম্যাল রোডে, পুরো ভিড়। আজকে যেহেতু নেপালি নিউ ইয়ার, নেপালি নববর্ষ, তাই জন্য দেখতে পাচ্ছ ভিড়টা কীরকম। আজকে সোমবার হওয়া সত্ত্বেও প্রচুর ভিড়। আর কালকে আমাদের নববর্ষ, বাঙালি নববর্ষ, বাংলা নববর্ষ। পুরো ভিড়ে ভিড়াক্কার চারিদিকটা ম্যাল রোড। এই হচ্ছে মহাকাল রেস্টুরেন্ট। এখানে খাওয়ার জন্য মোটামুটি লাইন পড়ে যায়, দেখতে পাচ্ছ পুরো বাইরে লাইন দাঁড়িয়েছে। বাঙালি রেস্টুরেন্ট। দার্জিলিং এসছি আর গরম গরম দার্জিলিংয়ের মোমো খাবো না, এটা তো হয় না। এখন দেখতে পাচ্ছ ধোঁয়া ওঠানো মোমো। চিয়ার্স টু মোমো। এবার যা দেখতে পাচ্ছ চিকেন প্যাটি খাচ্ছি, চিকেন প্যাটি। এবার খাচ্ছি চিকেন ফালে, পাতি বাংলা চিকেন পকোড়া। ভেতরে যাচ্ছে চিকেনে ভালো স্টাফিং দেওয়া রয়েছে। দেখো, দার্জিলিং এমন একটা জায়গা, সেটা হচ্ছে একটা ভিডিওর মধ্যে পুরো কভার করা যায় না। আমি যে কটা জায়গায় গেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর কালকেও যাব মহাকালেশ্বর মন্দির আর কেভিন টার্সের ব্রেকফাস্ট করতে। মানে বুঝতেই পারছো, এখনও কিন্তু দার্জিলিং সিরিজ শেষ হয়ে যায়নি। তো এই ভিডিওটা আর বাড়াবো না, এই ভিডিওটা এই অবধি থাকবে। ভালো লাগলে কি হতো জানো তোমরা, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিতে হবে। আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করার পর ঘন্টাটা টিপে দিতে হবে, বেল আইকনে টিপে দিতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।